জাতিসংঘের মানবাধিকার দফতরের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানে নৃশংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ডক্টর ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরেই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে। অবশ্য বাংলাদেশে সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কি ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা ছিল জরুরি। স্ট্যাটাসে শফিকুল আলম শেখ হাসিনার রাজনীতি সম্পর্কে লেখেন, অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত এনেছে। তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল না দলকে পুনর্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি বলেও উল্লেখ করেন প্রেস সচিব। জেনারেল এরশাদের পতন এবং স্বৈরশাসক হয়েও পরবর্তীতে রাজনীতিতে প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে শফিকুল আলম লেখেন, এরশাদ প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কিং মেকার হিসেবে রয়ে যান। এরশাদের রাজনৈতিক প্রভাবের কারণ আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। মানবাধিকার লঙ্ঘনের জন্য তিনি তীব্র নিন্দার মুখে পড়েননি। এরশাদের শাসনামলে কয়েকটি উচ্চ প্রোফাইল হত্যাকাণ্ড ঘটলেও কোনো তদন্ত প্রমাণ করেনি যে তিনি নিজে এসব হত্যার নির্দেশ দিয়েছিলেন। পোস্টে শফিকুল আলম আরো জানান, কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনাই নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন, লিখেন প্রেস সচিব। শেখ হাসিনার একনায়কতন্ত্র সম্পর্কে প্রেস সচিব লেখেন, তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে, পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন দিয়েছে, কারণ তিনি ওয়ার অন টেরর যুদ্ধে সঠিক পক্ষে ছিলেন। এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচার যন্ত্র ও ভারতীয় গণমাধ্যম জুলাইয়ের বিদ্রোহ ওয়ার অন টেরর এর অংশ হিসেবে ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত এমন প্রচার করতে চেয়েছিল। তিনি লিখেন, যা মূলত একটি প্রচার কৌশল। প্রেস সচিব লিখেন, কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সকল প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ শফিকুল আলম লেখেন, দুঃখিত আপা, এটি শেষ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।